প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ বাসিরউদ্দিন বাচ্চু ভাই, আজকের প্রধান বক্তা। আপনারা এর মধ্যে আমাদের সঞ্চালক বলেছেন, আমি ওই রাজনীতিক ওই পদ পদবিগুলো বলতে চাই না, তারপরেও যেহেতু শ্রমিক ফেডারেশন আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা, নির্বাচিত সাধারণ সম্পাদক, তিনবারে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। উনি 30 বছর নারায়ণগঞ্জ জেলার শ্রমিক দলের দায়িত্বভার বহন করেছেন। খুব স্বচ্ছতার সহিত যে শ্রমিক দলের আজকে এই নারায়ণগঞ্জ জেলার 5টা থানার মধ্যে শ্রমিক দলের সেই রকমের কোনো কর্মকাণ্ড চোখে পড়ে না। যখন নাজির ভাই এই শ্রমিক দলের দায়িত্বে ছিলেন, তখন আমরা দেখেছি, শুনেছি যে শ্রমিক দল কত শক্তিশালী একটা সংগঠন ছিল। প্রিয় বন্ধুগণ, আজকের এই বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, আজকের প্রধান বক্তা রোটারিয়ান নাজির ভাই এখানে উপস্থিত, আজকের বিশেষ বক্তা এই কাঞ্চনের গর্ব, কাঞ্চনের সাবেক মেয়র, কাঞ্চন পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ মজিবুর রহমান ভূঁইয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সহসভাপতি, গোলাকান্দা ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মাস্টার স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, কাঞ্চন পৌর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব লোকমান হোসেন বাচ্চু সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ক্যাপ্টেন আনিসুর রহমান মাস্টার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ হাসান রুবেল আমাদের মাঝে উপস্থিত আছেন, নৌ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, আজকের কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ভুট্টু সহ নৌ পরিবহনের নব কমিটির আমার নেতৃবৃন্দ। আমরা আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তাদের ওনাদের মাধ্যমে আপনাদের নামগুলো আমরা ঘোষণা শুনব। প্রিয় বন্ধুগণ, এই নৌ পরিবহনের কী কাজ, কী আইন, কিভাবে আপনাদের পরিচালিত করতে হবে, শ্রমিকদের মালিকদের সহযোগিতা করতে হবে, সেটা আমাদের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন আনিসুর রহমান মাস্টার সাহেব সব কিছু বলে দিয়েছে। অতএব আমার আর বলার কোনো অবকাশ নাই। আমি আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দদের আমি সহযোগিতা চাব। আমাদের সহযোগিতা আপনাদের দরকার। আমরা যেন সঠিকভাবে রূপগঞ্জের যে রকমের আমাদের রূপগঞ্জের গর্ব, রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা আমাদের মাননীয় সংসদ যেরকমভাবে রূপগঞ্জ স্বপ্নের রূপগঞ্জ করার যে প্রত্যয় ব্যক্ত করে ইতিমধ্যেই উনি নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিটা পাড়া মহল্লা, প্রতিটা ওয়ার্ডে, ইউনিয়নে উনি কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন, যেখানে কোনো রূপগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, একটি স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন একটি রূপগঞ্জ করার যে প্রত্যয় উনি স্বপ্ন দেখছেন। আমরা ওনার সাথে আমরা একতা ঘোষণা করছি। আমরা ওনার সাথে ওনার স্বপ্নের যে রূপগঞ্জ করার যে প্রত্যয়, আমরা ওনার পাশে থেকে আমরা এই নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনকেও আমরা ওনার সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। সেই লক্ষ্যে
আপনাদের নেতৃবৃন্দ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের যদি ভুলভ্রান্তি হয় আমাদের দিক নির্দেশনা দিবেন। আপনাদের সহযোগিতা কামনা করে সবাইকে নৌ পরিবহন ফেডারেশনের নবকর্মীর পক্ষ থেকে সবাইকে আজকে যারা নেতৃবৃন্দ আমাদের কথায় যে ওনারা আজকে এই মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই নৌ পরিবহন ফেডারেশনের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।